চলাচলের উপযোগী নয়। পাশাপাশি বিগত সময়ে যেগুলো রাস্তাঘাট পাকা হয়েছে সেগুলো এখন চলাচল অনুপযোগী, এমনকি অনেক বড় বড় আমাদের জেলাশয়ের রাস্তাঘাটও কিন্তু সেই অবস্থা খারাপ। আর বিশেষ করে আমাদের কৃষিভিত্তিক যে ভর্তুকি বা কৃষিভিত্তিক যে আমাদের শিল্পায়ন, এইগুলোর বিষয়ে কিন্তু আমাদের সবচেয়ে নজর দেওয়া উচিত। কেননা আমাদের এই অঞ্চলের অধিকাংশ মানুষ কিন্তু গ্রামে বসবাস করে। আমাদের বিভাগের শহর রংপুর, যে শহরগুলো দেখি সেই গ্রামে কিন্তু আমাদের যে মানুষ বসবাস করে এবং তাদের প্রধান আয়ের বা জীবন জীবিকার যে পথ সেটা হচ্ছে আমাদের কৃষি। সেই কৃষিক্ষেত্রে আমাদের সেচের সমস্যা। আমার ঠিকমতো যেহেতু আমার ঢাকা থেকে দূরবর্তী, আমাদের সার কারখানায় সারের সমস্যা, বীজের সমস্যা, এবং পাশাপাশি আমাদের কৃষকরা যে তাদের উৎপন্ন পণ্য সেটাও কিন্তু বিভিন্নভাবে তারা এখানে নিষ্পেষিত হয় এবং তারা কিন্তু ন্যায্য মূল্য সেখানে পায় না। এবং বিশেষ করে এই যে দূরবর্তী ঢাকা থেকে এবং আমাদের এই অঞ্চল থেকে আমার জানা মতে যে সবচেয়ে বেশি এখন বিশেষ করে আমাদের সবজি এবং আমাদের এই অঞ্চলটা বিশেষ করে দিনাজপুর আমাদের চালের জন্য বিখ্যাত, লিচু, আমাদের পঞ্চগড়ে চা শিল্প, আজকে একটি দেশের সূক্ষ্ম কৌশলের মধ্যে দিয়ে সে পঞ্চগড়ের চা শিল্পকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এইভাবে আজকে আমি মনে করি আমাদের এই দারিদ্রতা দূরীকরণের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের মাথা রাখতে হবে। এবং যে শিল্পের ক্ষেত্রে আসছে, আমাদের দেখেন এই অঞ্চলে কিন্তু প্রধান শিল্প হচ্ছে আমাদের চা শিল্প, আমাদের সুগার মিল। আজকে এই অঞ্চলে আমাদের সুগার মিল আমরা কী দেখি, রংপুরে সুগার মিল বন্ধ, দিনাজপুরে সুগার মিল বন্ধ, আমাদের পঞ্চগড়ে সুগার মিল বন্ধ, একমাত্র আমাদের শুধু ঠাকুরগাঁর সুগার মিল চালু আছে। অথচ দেখেন এখানে যেন সুগার মিল চালু হতো, এখানে আজকে কিন্তু আমাদের চা শিল্প যখন ধ্বংস হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সুগার মিলকে যদি আমরা চালু করতে পারতাম, তাহলে কিন্তু আজকে আমাদের এই চিনির কেজি কিন্তু এরকম 140 টাকা 50 টাকা খেতে হতো না। সেক্ষেত্রে আমাদের চিনি আমদানি করতে হয়। কাজে সেক্ষেত্রে চা শিল্প ছাড়াও সুগার মিল ছাড়াও আমি মনে করি আমাদের পঞ্চগড় ওই অঞ্চলে বিশেষ করে জ্যামকন, জ্যামজুট এবং পাশাপাশি আমাদের পাথর নিয়েও আমাদের অনেক কিছু আমরা উন্নয়ন করতে পারি। সেখানে অনেক বড় কোম্পানি আছেন, তারা কিন্তু বিভিন্নভাবে পাথরটাকেও কিন্তু তারা কাজে লাগানোর চেষ্টা করছে, সেটা আমরা উন্নয়ন করতে পারবো। এবং সবচেয়ে বড় বাজেট যে কথা বলতে আসি, বাজেট মানে উত্তরাঞ্চল মানে কি আমরা যেরকম জানি যে বিশেষ করে একটা পৌরসভা, ঢাকার একটা পৌরসভার যে বাজেট, আমাদের জেলার সে বাজেটটা নাই। এবং উন্নয়নের ক্ষেত্রেও সেই অবস্থা। আমরা এখানে আমাদের ছাত্র বন্ধুরা তাদের কথা বলেছেন, তারা নারায়ণগঞ্জের সঙ্গে এখানে তুলনা করেছেন আমাদের কুড়িগ্রামের, শুধু কুড়িগ্রাম না, আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলো, আমাদের জেলা শহরগুলোতে ম্যাক্সিমাম কিন্তু আজকে আমরা এই জন্য আজকে শীতের সময় একটি কম্বলের জন্য হাহাকার করছে, একটি কম্বলের জন্য। তো একটি কম্বল কয় টাকা দাম, এবং প্রশাসন থেকে দেওয়া হচ্ছে প্রতি উপজেলায় প্রতি ইউনিয়নে দেওয়া হচ্ছে 100 কম্বল, যেখানে হাজার হাজার মানুষের কম্বল প্রয়োজন। কাজে আমরা কোথায় পিছিয়ে আছি? এই যে আমাদের বাজেটের যে অপ্রতুলতা, অথচ আজকে অনেক শিল্পপতি আছেন, ঢাকা শহরে আছেন, আমাদের অঞ্চলের শিল্পপতি কম, তারাও কিন্তু ইচ্ছা করলে আমাদের এই গ্রামের মানুষকে এই শীত প্রবণ এলাকায় কিন্তু তারা আমাদের কাজে লাগাতে পারে।